বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলায় আসামিকে দায়মুক্তি দিতে ঘুষ লেনদেনের অভিযোগে মামলা হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। ১/১১ সময় তারেক রহমান সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন। তবে দুদক কোনো সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতে না পারায় দীর্ঘদিন ঝুলেছিল মামলাটি। ৫ আগস্টের পর অবশেষে আইনি প্রক্রিয়া শেষে এই মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৩ এই মামলার রায় দেয়। এরই মধ্যেই তারেক রহমানের বিরুদ্ধে থাকা সর্বশেষ মামলাটিরও নিষ্পত্তি হল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখন বিচারিক আদালতে তারেক রহমানের আর কোনো মামলা নেই, যে কারণে তার দেশে ফেরায় আর কোনো আইনি বাধা নেই। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু আইনি বাধাই নয়, নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতিও তারেক রহমানের দেশে আসার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ইস্যু। তাই তার দেশে ফেরার সিদ্ধান্ত রাজনৈতিক পরিস্থিতির ওপর অনেকটাই নির্ভর করবে। এখন দেখার বিষয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে কবে নাগাদ যুক্ত হবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বন